কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মাসুয়া গ্রামে কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ির ইটের প্রাসাদ। দীর্ঘদিন পরে হলেও সংস্কার করা হয়েছে বাড়িটি। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অভিজ্ঞ কারিগররা বাড়িটি সংস্কার করেন। মেরামত কাজে ব্যবহার করা হয় বিশেষভাবে তৈরি লাল ইট ও চুন সুরকির তৈরি প্রলেপ। ছাদের নিচে ভীম লাগানো হয় মোটা কাঠের, তাই বাড়িটি এখন মনোযোগ কাটছে পর্যটকদের। জানা গেছে 1863 সালের 10 মে মাসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের দাদা প্রখ্যাত সাহিত্যিক সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্র কিশোর রায়। তার চাচা হরিকিশোর রায় ছিলেন মাসুয়ার জমিদার। বরেণ্য শিশু সাহিত্যিক ও ছড়াকার সুকুমার রায় ছিলেন সত্যজিৎ রায়ের বাবা। এই বাড়িকে ঘিরে সত্যজিৎ রায় ও তার পূর্বপুরুষদের অনেক স্মৃতি। দীর্ঘদিন ধরে জমিদার বাড়িটি সংস্কারের দাবি ছিল। অবশেষে মূল অবকাঠামো ঠিক রেখে এটিকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে। ফলে বেড়েছে পর্যটকের সংখ্যা। প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন। তবে ভবন ছাড়া সত্যজিৎ রায় ও তার পরিবারের বরেণ্য ব্যক্তিদের বিষয়ে তেমন কিছু জানার সুযোগ পাচ্ছেন না পর্যটকরা। তাই এখানে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ সহ এলাকাটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তাদের। এখন সংস্কার করে মোটামুটি একটু দৃষ্টিনন্দন হয়েছে, এটি আমাদের কাছে ভালো লাগছে এবং আমার মনে হয় এটিকে আরেকটু ডেভেলপ করলে সেটি মনে হয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে অথবা পুরানো ঐতিহ্য হিসেবে এটা সংরক্ষণ করা যেতে পারে। অনেক সুন্দর জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। যদি এটা পর্যটন কেন্দ্র গড়ে তুলে আসলে অনেক ভালো হবে। একটা লাইব্রেরি করে রাখলে বা একটা কোনো ছোট জাদুঘর করে রাখলে হয়তো বা মানুষের এটা জানতে আরও বেশি সুবিধা হবে। প্রায় 2 একর আয়তনের রাজবাড়িতে দোতলা পাকা ভবন ছাড়াও রয়েছে একটি ডাকবাংলো, খেলার মাঠ, পুকুর ও মসজিদ। সামনের সড়কটিও পাকা করা হয়েছে। এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে ফেলার খবরটি গুজব বলেও জানান তিনি। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তো আমাদের প্রথম বাঙালি অস্কার বিজয়ী। সেই তার মূল্যায়ন রেখে যথাযথভাবে আমরা উপজেলা প্রশাসন কর্তৃক এটার সংরক্ষণ করা হচ্ছে। এখানে পর্যটকদের জন্য আমরা ভবিষ্যতে আরও প্ল্যান আছে যাতে এখানে পর্যটকদের আমরা আকৃষ্ট করতে পারি। কয়েকদিন আগে যে সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস ভাঙ্গা নিয়ে যে গুজবটা ছড়িয়েছিল, আমরা উপজেলা প্রশাসন কর্তৃক সেখানে তদারকির ব্যবস্থা আছে এবং নিরাপদভাবে সেটা রাখা আছে। আমরা সংস্কার কার্য করেছি। এটা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বুধবার থেকে 5 দিন ব্যাপী বৈশাখী মেলা বসে। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ জমিদার হরিকিশোর রায়ের আমল থেকে চলে আসছে এই মেলা। সময় সংবাদ, কিশোরগঞ্জ।